ভারতে মোদি বিরোধী আন্দোলনের কি অবস্থা, বর্তমানে জেনজিদের আন্দোলনের কোথায় এখন তাদের অবস্থান রয়েছে, সব কিছু আমি আপনাদেরকে জানাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকে 24শে জুলাই 2026, আমি ঢাকা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলছি। প্রিয় বন্ধুরা, আমি নিজেও একটু বিভ্রান্ত হয়েছি। বাংলাদেশি একটি মিডিয়াতে এসছে, তাদের ফটো নিউজের মধ্যে লেখা হলো যে ককরোচ জনতা পার্টির প্রধান যিনি অভিজিৎ দীপকে, তিনি আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, একটি বিভ্রান্তিকর নিউজ। আমি নিজেও সেটি দেখে হতবাক হয়েছিলাম। এটির সর্বশেষ অবস্থান হলো অভিজিৎ দীপকে গত কয়েকদিন ধরে আন্দোলন করার কারণে তিনি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ হয়েছেন এবং আগেও তিনি অসুস্থ ছিলেন, তিনি মেডিসিন নিচ্ছিলেন এই অসুস্থতার কারণে। ডাক্তার তাকে বলেছে কিছুটা হলে তাকে বিশ্রাম নিতে হবে, তবুও তিনি তার ফেসবুকে, তার সোশ্যাল মিডিয়াতে, টুইটারে বলেছেন যে আমি কয়েক ঘন্টার জন্য আমি বিরতি নিচ্ছি, আমি আবারও সন্ধ্যায় ফিরে, সকালে এটি লিখেছে, সন্ধ্যায় আমি আবারও আন্দোলনে যুক্ত হব। কোনোভাবে আন্দোলন থেকে আমরা সরে দাঁড়াচ্ছি না, আমরা আন্দোলন চালিয়ে যাব, কোনো ধরনের পিছপা হব না। এই হলো অভিজিৎ দীপকের সেই বার্তাটি। কিন্তু কিছু কিছু মিডিয়া, আমাদের বাংলাদেশি মিডিয়াও, আমি অবাক হলাম, তারা লিখেছে অভিজিৎ দীপকে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন। মানুষকে বিভ্রান্ত করার এই ধরনের ছলচাতুরি মার্কা নিউজ আপনারা অ্যাভয়েড করুন দয়া করে। আমি পুরো আন্দোলনের বর্তমান অবস্থানটি আপনাদেরকে জানাচ্ছি। বর্তমান অবস্থা হলো, এই আন্দোলন শুধুমাত্র দিল্লির যন্তর মন্তরে নয়, এটি সারা ভারতে ছড়িয়ে যাবার জন্য আহ্বান করা হয়েছে। সিজেপি ককরোচ জনতা পার্টি থেকে বলা হয়েছে একদিন এক দাবি, এই আমাদের আন্দোলনের যে দাবি, এবং একদিনে সারা ভারতে আমরা ছড়িয়ে দিতে চাই, এবং যত ছাত্র সংগঠন রয়েছে সারা ভারতের সবাইকে তারা আহ্বান করেছে যেন যার যার জায়গা থেকে তারা এই আন্দোলনে যুক্ত হয় সারা ভারতে। এই হলো তাদের বর্তমানে আজকে থেকে নতুন করে আহ্বান তারা জানিয়েছে। কারণ হলো, তাদের পক্ষ থেকে যেই দাবিগুলি দেওয়া হয়েছে এগুলির শর্ত অনেকটাই মানতে রাজি সরকার। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জেপি নাড্ডা, তিনি কিন্তু বহুত দৌড়াদৌড়ি করছেন বিষয়টি নিয়ে। হ্যাঁ, সরকার এবং সিজেপির ককরোচ জনতা পার্টির মধ্যে তিনি এখন দুতিয়ালি করছেন, অ্যাডভোকেসি করছেন কীভাবে এটিকে সমাধান করা যায়। কিন্তু তিনি ব্যর্থ হয়েছে, কারণ সানাম গোয়াংচুক, যিনি পরিবেশবাদী আন্দোলন, সেই লাদাখের সানাম গোয়াংচুক, তিনি কিন্তু বর্তমানে এখন অসুস্থ অবস্থায়, অনশনরত, গত 25 দিন ধরে প্রায়, হ্যাঁ এরকম সময় ধরে তিনি কিন্তু রাজপথে অনশনরত অবস্থায় ছিলেন। অসুস্থ হয়ে গেছেন গত 3 দিন আগে। আপনারা জানেন, তাকে পুলিশ জোর করে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। সেই হসপিটাল থেকে তিনি বলেছেন যে হ্যাঁ, যদি একটি শর্ত মানে, সেটি হলো যেসব ছাত্ররা আন্দোলন করছে অনেকদিন ধরে, সেসব ছাত্রদের প্রতি কোনো ধরনের আইনি ঝামেলা করবে না সরকার, সেরকম আস্থা যদি দেয় তাহলে তিনি তার অনশন ভাঙবেন। এবং তিনি তার যে দাবিটি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সাহেবের পদত্যাগের বিষয়টি, সেটি থেকে তিনি সরে এসছেন। তার দাবির মধ্যে রয়েছে এখন যে সরকার যদি আশ্বাস দেয় যে ছাত্রদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেবে না, তাহলে তিনি তার অনশন ভাঙবেন। কিন্তু এই জায়গাতে সিজেপি আবার ঘুরে বসছে। তিনি বলেছেন, সিজেপির যারা নেতারা রয়েছেন, যারা ককরোচ জনতা পার্টির নেতারা বলেছেন যে আমরা এই দাবিতে একমত নই, আমরা ধর্মেন্দ্রর শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই অবস্থাতে তারা অনড় রয়েছেন, যে কারণে আলোচনাটা ভেস্তে গেছে। আলোচনার জন্য নরেন্দ্র মোদী বলেছে যে ছাত্রদের যে দাবি, এটির সাথে আমিও একমত, তবে কোনো পূর্ব শর্ত ছাড়া যেন ছাত্ররা জেপি নাড্ডার অফিস এবং অথবা জেপি নাড্ডার বাসায় গিয়ে তারা বসে। ছাত্ররা বলেছে আমরা কারো বাসায়, কারো অফিসে গিয়ে আমরা আলোচনা করতে রাজি নই, আমাদের যন্তর মন্তরে আমরা দাঁড়িয়েছি। দিল্লির যেই স্থানে তারা বর্তমানে আন্দোলনরত অবস্থায় রয়েছে, যন্তর মন্তরে, সেই যন্তর মন্তরে এসে আলাপ করতে হবে, আমরা কোথাও যাব না। এই পরিস্থিতিতে তাদের এই আলোচনার বিষয়টি এখন স্থগিত রয়েছে। তার মানে আন্দোলন চলছে, আন্দোলনকারীদের একটাই দাবি যে সরকারের পক্ষ থেকে আসতে হবে তাদের। আর আন্দোলনের যে বিস্তৃতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ভারতের সেই বিখ্যাত প্রখ্যাত যত অভিনেতারা রয়েছেন, তারা কিন্তু প্রভাব রাখে। তাদের এক একটা ভিডিও মিলিয়ন মানুষ দেখছে। সালমান খান থেকে শুরু করে, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে, তারপরে
অনেকে কার নাম বলবো, অনেকেই কিন্তু ইতিমধ্যে মুখ খুলেছেন এবং তারা বর্তমানে যে আন্দোলন চলছে সেটিকে তারা সংহতি জানিয়েছেন, তাদের সমর্থনে কথা বলেছেন। তারা বলেছেন যে এই বিশেষ করে নাসিরুদ্দিন শাহ তো একদম পুরোপুরি মানে অনেক কঠোর ভাষায় সমালোচনা করেছে, জাহেল বলেছে, নরেন্দ্র মোদীকে জাহেল বলেছে। একজন জাহেল যখন দেশ চালায় সে তেমনটিভাবেই সে সবাইকে বিবেচনা এবং তেমনভাবেই চালাতে চায়। এই দেশ এখন জাহেলের পরিচালনায় চলছে। তিনি নরেন্দ্র মোদীকে জাহেল বলে অভিহিত করেছেন এবং আরও অন্যান্য অনেক রাজা মুরাদ থেকে শুরু করে অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ইতিমধ্যে সংহতি জানিয়েছে এবং দূর দূরান্ত থেকে বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ সবাই এখন দিল্লির এই যন্তর মন্তর এসে উপস্থিত হয়েছেন। সেখানে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে মুখোমুখি অবস্থানে পুলিশ, স্টুডেন্ট এবং সাধারণ নাগরিকের সহকারে এখন যুক্ত হয়েছে। তারা কিন্তু মুখোমুখি অবস্থানে এসছে, মুখোমুখি একজন আরেকজনকে দৌড়াচ্ছে, পেটাচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া এমন অবস্থাতে। এবং শিক্ষার্থীরা যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশদেরকে যেভাবে দৌড়ানি দিচ্ছে, পুলিশরা যেভাবে আপনার পাল্টা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, এসব নিয়েও কিন্তু আরও আন্দোলনের মানে গতি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এসব বিষয়ে যখন একজন আইনজীবী সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, আইনজীবী প্রধান বিচারপতি বলেছেন যে এসব দেখে তার সময় নষ্ট করার সেই সময় নাই। এমন পরিস্থিতিতে কোনোভাবেই সরকারের সাথে এই আন্দোলনের কোনো একটা যে সমাধানের পথ খুঁজে পাবার কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না আপাতত। তবে সমাধানের জন্য রাস্তা একটাই, যেটি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নরেন্দ্র মোদীকে তার এই যে আগামী বর্ষাকালের যে অধিবেশন আছে সংসদে, সেখানে এই যে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা করতে হবে এবং নতুন করে শিক্ষানীতি নিয়ে আলোচনা করবে, এই ধরনের কমিটমেন্ট দিতে হবে। এটির ব্যাপারেও বলেছে হ্যাঁ আমরা করব, তবে কোনো ধরনের পূর্ব শর্ত দিতে পারবে না বিরোধী পক্ষ বা আন্দোলনকারীদের পক্ষ থেকে, এটি বলা। এবং বিরোধী দলের একই দাবি ছিল। আপনারা জানেন যে গতকালকে পর্যন্ত আপনার রাহুল গান্ধী এই ধরনের দাবি করেছে এবং রাহুল গান্ধীর এইসব দাবির প্রেক্ষিতে এটিও নরেন্দ্র মোদী মানবে, তবে কোনো ধরনের শর্তবিহীন। ইতিমধ্যে আপনারা অনেক শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে ছাড়ানোর জন্য আমরা দেখেছি যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনিও কিন্তু নিজে থানায় বসে শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে আনবার জন্য ব্যবস্থা করছে। মানে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এখন সব কিছুই মানা হচ্ছে, তবে কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়া তারা এই ধরনের আলোচনাগুলি করতে চাচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা বলছে যে না, শর্ত মানতেই হবে। সবচেয়ে বড় শর্ত যেটি বলে শেষ করছি এবং শেয়ার করবেন সবাই দয়া করে, বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে। নরেন্দ্র মোদী কখনোই ক্ষমা চাবে না। আর শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে নিট কেলেঙ্কারির এই প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে, যেটি পলিটিক্যালি একটা বড় ধরনের মানে এখানে একটা গেম খেলার চেষ্টা চলছে, যে গেম আসলে পলিটিক্যাল এখানে একটা বড় ধরনের পরিবর্তনের বা ক্ষমতার পরিবর্তনের একটা ইশারা ইঙ্গিত দিচ্ছে। কারণ হলো এই দায় নিয়ে যেমন নরেন্দ্র মোদীও ক্ষমা চাইবে না জাতির কাছে, আর শিক্ষামন্ত্রীও এই প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে পদত্যাগও করবে না। কারণ এগুলি পদত্যাগ করা মানে হলো এটিকে মেনে নেওয়া, আর নরেন্দ্র মোদী ক্ষমা চাওয়া মানে হলো সবার কাছে সে মেনে নেওয়া যে হ্যাঁ আমাদের অপরাধ হয়েছে। এই না মানা আর দাবি এর মাঝেই অটল দুটি পক্ষর মধ্যেই এই আন্দোলন চলতে থাকবে এবং এটির শেষ কোথায় এখন আমরা অপেক্ষা করব, কোথায় গিয়ে এই দুই পক্ষের দাবিগুলোর মিট হয়। আমরা চাই সেখানে একটি শক্ত একটি সরকারি ব্যবস্থাপনা অটুট থাকুক। আমরা চাই সেখানে যেন অন্য কোনো দেশের প্রতি তাদের এরকম হস্তক্ষেপের কোনো ধরনের শক্তি যাতে আর না টিকে থাকে। আমরা চাই একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলমান থাকুক ভারতে। এটি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে সব এই আন্দোলনকারীদের প্রতি এবং ভারতীয় জনগণের প্রতি আমার আবেদন এবং আহ্বান রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে আর আমার ফেসবুকটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।